সকালবেলার ওয়েদারটাই আলাদা থাকে, তাই না? আমার এইমাত্র ফটোশুট শেষ হলো, করে দেখাবো আমি কি কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার আরও একটা দিন শেয়ার করবো, যেখানে কালকে বলেছিলাম যে শাশুড়ি মা এসেছিলেন, তো মা সকাল সকালে চলে গেছে, কেন কি ওইদিকে মায়ের একটা কাজ রয়েছে, তারপরে রোববার দিন বাড়িতে বাবা একা রয়েছে, তো রান্নাবান্নার আছে, তাই সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গেছে। তো সকালটা আজকে অনেক আগেই হয়েছে আমার, তো সেই জন্য চাটা আমারও খাওয়া হয়ে গেছে। তো রিতম এখন শুয়ে রয়েছে, তো রিতম উঠলে তারপরে চা করবো, তখন হয়তো এক কাপ চা খাবো। তো আমি এখন যখন পড়েছি তখন খাবার মানে দুপুরে রান্না টান্না বা ব্রেকফাস্টের জোগাড়টা করি, জেনারেলি একটু দেরি হয়। আর দেরি হলে না মানে একটু অসুবিধাই হয়ে যায়, মানে সময় হয়ে ওঠে না, মানে ব্রেকফাস্ট লাঞ্চ সব মানে কাছাকাছি হয়ে যায়। তো তাই ভাবলাম যখন উঠে পড়েছি রান্নাগুলো করে ফেলি। তো আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, টক ডাল, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল, মাংস। তো মাংসটা হয়তো রাতে খাওয়া হবে বা মাছটা রাতে খাওয়া হবে। তা আমি রাতের রান্নাও একবারেই করে নেবো, যাতে করে আর না রান্নাঘরে যেতে হয়। এই গরমের মধ্যে বারবার রান্নাঘরে যাওয়া খুব বিরক্তিকর। তো সেই জন্য একবারে করে নেবো। আর ব্রেকফাস্টে করবো হচ্ছে চিড়ের পোলাও। তো এই সমস্ত এখন কাটাকাটি করবো, যেহেতু চা খাওয়া হয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্টটাই শুরু করি। এখানে সকালবেলা তো আমি উঠি না, তাই সকালবেলা আজকে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো এখানে ক্রিকেট খেলতে আসে। সকালবেলার ওয়েদারটাই আলাদা থাকে, তাই না? বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এখানে কেটেছি ঢেঁড়স আর হচ্ছে টক ডালের জন্য কাঁচা আম একটুখানি, যেহেতু অল্প করবো সেজন্য খুব বেশি আম দেবো না, তাহলে ভীষণ টক হয়ে যায়। আর এখানে রয়েছে হচ্ছে মাংসের জন্য সমস্ত আইটেম কাটা। আর আর এটা হচ্ছে মাছের ঝোলের জিনিস, খুব সিম্পল করে মাছের ঝোলটা করব। তো কাটাকাটি অলমোস্ট হয়ে গেছে। এবার চিড়ের পোলাওয়ের জন্য আমি একটু গাজর, একটু আলু, একটু পেঁয়াজ বোধহয় দেয়, পেঁয়াজ আমি দিইনি কখনো, তো ভাবছি দেবো, দিয়ে একটু কেটে নেবো। এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। টক ডালটা আগে করছি, তার জন্য একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এর ভেতরে আমগুলো দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। ভেন্ডিটা হয়ে গেলে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে হালকা পাতলা করে মাংস করব। তো মাংস করার জন্য আমি ওই একটু জাস্ট এই কড়াইতে ভালো করে একটু ভেজে নেব, মানে কুকারে না ভাজতে গেলে ভীষণ লেগে যায়, তো কড়াইতে ভেজে নিয়ে পুরোটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। ওটা খেতে বেশ ভালো লাগে। মানে কষা কষা ভালো তো লাগেই, বাট এই গরমের মধ্যে অত কষা কষা খাওয়ার চেয়ে একটু যদি লাইট করে ঝোলটা করা হয়, মানে আমার খুব ভালো লাগে, ও খুব ভালো খায়। তো আর মাছের ঝোলটাও আজকে পাতলা করে করবো। তো এই হচ্ছে আপাতত, দুটো রান্না বাকি আছে, মাছ আর মাংস, আর ভেন্ডিটা তো আমি বসিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্টের জন্য যেটা পোহা দেখছিলাম, আমি করেছিলাম বাট আমি ভুলে গেছি কেমন করে করে, তাই একটু ভিডিও দেখছিলাম। তো আমার বাড়িতে এখন সমস্ত রকম সবজি নেই, কারি পাতাও খুব নেই, তো যেটা আছে সেটা হচ্ছে আলু আর গাজর। তো আলু গাজর কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে করব, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। যাই হোক, কারি পাতা দিলে একটু সুন্দর গন্ধ আসে, যেটার জন্য কারি পাতাটা ইউজ করে। তো নেক্সট টাইম করবো যখন, তখন দেখি কারি পাতা দিয়ে করার চেষ্টা করব, যদি থাকে, কারণ কারি পাতা অনেকটা দেয়, আর সেই কারি পাতাটা না মানে কি করব, স্টোর করতে হবে, হয়তো একটু স্টোর করলে ভালো হয়, দেখি আজকে তো করি। আমি যেভাবে পাতলা করে চিকেনটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি এর ভেতর এবার দিয়ে দেবো জিরে, অল্প একটু জিরে দিয়ে দিটা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা,
তোমরা হয়তো অনেকেই এভাবে করো, বাট আমি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পরে তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমি দিই না কারণ মুখে বড্ড লাগে, তাই জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো এরপরে এখানে আমি একটু আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি যাতে গন্ধটা বেশ ভালো আসে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি যেটা দিয়ে দেবো কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু জোরে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই সবটাই আমি জোরে করবো। চিকেনটা আছে তো ওটা দিয়ে দিলাম। যেহেতু খুব হালকা করে করব তাই অল্প একটু মশলা দিয়েছি এখানে, ধনে, জিরে, কাসৌরি মেথি, হলুদ, গরম মশলা। লঙ্কার গুঁড়ো আমি ইউজই করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর ওই গোটা গরম মশলা ছাড়া একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটা আর একটু কিছুক্ষণ ভাজবো, এই মশলার গন্ধটা চলে গেলে তারপরে আমি এই প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দেবো। তো আমি এটা একটু ভাজি 5 মিনিট মতো। তো আমি এদিকে মাছের ঝোল, কালকের মতো পাতলা করে মাছের ঝোল আর মাংস তো দুটোই হয়ে গেছে। তো এখন একটু ব্রেকফাস্টটার আগে করিনি, রান্নাগুলো কমপ্লিট। তো এবারে ব্রেকফাস্টটা করব। আজকে রবিবার, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও আর মাংস। মাংসটা নেই, অনলি চিড়ের পোলাও। ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম, তারপরে বিগ বাস্কেট থেকে জিনিসপত্র অর্ডার করেছি ওই মাসে যা যা লাগে। তো বেশ কিছুক্ষণ বসে টসে রেস্ট নিয়ে তারপরে স্নান করে এসে এখন যাবো একটা ভিডিও শ্যুট করতে। তো তারপরে লাঞ্চ। তো এখন ভিডিওটা শ্যুট করব। আমার এইমাত্র ফটোশ্যুট শেষ হলো। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, সেখানে গিয়ে প্লিজ ফলো করে দিও। আর এখন যাব লাঞ্চ করতে। তো একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, টক ডাল, ভেন্ডি ভাজা আর মাংস। খুব হালকা পাতলা করে মাংস করেছিলাম, যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এখন তোমাদের কালকে যে পার্সেলগুলো এসেছিলো বলেছি, সেগুলো এখনো আনবক্সিং করিনি। তো এখন আমি আনবক্সিং করব, করে দেখাবো আমি কী কী কিনেছি। এটা পার্সেলের একটা বক্স ছিল। এর ভেতর রয়েছে হেয়ার কেয়ার করার কিছু জিনিস। এটা হচ্ছে কারি লিভস পাউডার, এটা হচ্ছে কারি লিভস পাউডার, এটা হচ্ছে আমলা রিঠা শিকাকাই পাউডার, এটা হচ্ছে হিবিস্কাস পাউডার, আর এটা হচ্ছে নিম পাউডার। ঠিক আছে। তো আরও আর একটা ফেস রেজার আমি কিনেছিলাম। তো এই সব কটা পাউডারগুলো আমি একসাথে একটা কোটোতে মিক্স করে রাখবো। এর সাথে আমি কালো জিরে আর মেথির পাউডার ইউজ করি। তো এই প্রত্যেকটা পাউডার মিশিয়ে যদি তোমরা 1 চামচ বা 2 চামচ চুল অনুযায়ী যদি দইয়ের সাথে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে দাও, চুল প্রচণ্ড ভালো থাকে, হেয়ার ফলের সমস্ত প্রবলেম চলে যায়। তো আমি এভাবেই আমার চুলের টেক কেয়ার করি। তো যদি কোনো সময় পারি তো পাউডারটা কীরকমভাবে প্যাক বানায় আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে একটা চপার। অনেকদিন ধরে ভাবছিলাম চপারটা কিনবো। ওই পনির ভুর্জি বা এই জাতীয় জিনিস করতে গেলে খুব ভালো হয়। তো এটা এখন ইউজ করিনি, আশা করি ভালোই হবে। এটা কি কোম্পানি? ডিকোরা। তো যেরকমভাবে চপার ইউজ করে আর কি, মানে এর ভেতর যে সবজিগুলো দিয়ে তারপরে এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এটা একদিন ইউজ করতে হবে। তো তখন এই দুটোই জিনিসই কিনেছিলাম।
তো বিকেলে এখন একটু রেস্ট নেব, বিকেলে প্ল্যান আছে সাথীদের বাড়িতে যাব, সাথী ডেকেছে চিকেন পকোড়া খাওয়ার জন্য। তো বিকেলে দেখি একটু বেরোবো, ওদের বাড়ি যাব, আপাতত এই প্ল্যান, দেখা যাক কি হয়। এখন আমি একটু রেস্ট নিই। এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি সাথীর বাড়িতে। তো সাথী অনেকক্ষণে ফোন করেছিল, তো আমরা একটু শুয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল। কালকে রিতম আবার বেরোবে, আমি যাব মা বাড়িতে, তো সেই জন্য একটু গোছাগাছিও রয়েছে। তো ওদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এগুলো করবো। তো সাথীদের বাড়ি থেকে চিকেন পকোড়া, ঘুগনি, চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন ব্যাগ গোছাচ্ছি, ঘরদর গোছাচ্ছি, কেন কি কালকে ও একটু বেরোবে অফিসের কাজে, আর আমি যাব বাড়ি। তো দুজনেরই ব্যাগ প্যাকিং কিচ্ছু হয়নি, তো এখন ব্যাগ প্যাকিং করব, তারপরে খাবো। তো আগে সকালে যেহেতু মাছের ঝোলটা করেছিলাম ওটাই রয়েছে, ওটা আর ভাত করে নিচ্ছি, ভাত বসিয়েছি। তো রাতের ডিনারে রয়েছে ভাত আর মাছের ঝোল। ব্যাগ গোছানো হয়নি এখনো, কিছু বাকি রয়েছে, ব্যাগ গুছিয়ে ডিনার করব। আমাদের দুজনেরই ব্যাগ গোছানো ডান। তো কালকে আমি বাড়ি যাচ্ছি আর ও যাবে চেন্নাই। তো বাড়ি যাবো, বেশ আনন্দ, 1 মাস বাদে বাড়ি যাচ্ছি। তো তারপরে 2 দিন থাকবো, ও 2 দিন বাদে চলে আসলে আমি আবার 2 দিন পর চলে আসবো। তো এই আপাতত প্ল্যান আছে। তা কালকে সকালে ওর সকালে ফ্লাইট ওই 8:30, আর আমি বেরোবো ও বেরিয়ে যাওয়ার পরপরই 7টা 7:30 নাগাদ বেরিয়ে যাব। আমার আবার অফিস রয়েছে, তো বাড়ি গিয়ে অনলাইন হব, অফিস করব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আমাদের ডিনার কমপ্লিট, এখন শুতে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।